শ্রীমদ্ ভাগবত গীতা একাদশ অধ্যায় 53 নম্বর শ্লোক। নাহং বেदैর্ন তপসা না দানেন না চেজ্জয়া শক্য এবং বিধো দ্রষ্টুং দৃষ্টবানসি মাম যথা। নাহং বেदैর্ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধো দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা। নাহং বেदैর্ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধো দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা। নাহং বেदैর্ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধো দ্রষ্টুং দৃষ্টবানসি না না তপসা তপস্যার দ্বারা না না দানেন দানের দ্বারা না না চ ও ইজ্জয়া পূজার দ্বারা শক্য সমর্থ হয় এবং বিধ এই প্রকার দ্রষ্টুম দর্শন করতে দৃষ্টবান দেখছ অসি তুমি মাম আমার যথা যে রূপ। এই শ্লোকের বাংলা অনুবাদে প্রভুপাদ বলছেন, তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। শিল প্রভুপাদের গীতার গানে এই শ্লোকের অনুবাদ করে শিল প্রভুপাদ পয়ার ছন্দে লিখেছেন, বেদনিষ্ঠা জপ তপ কিংবা দান পুণ্য পূজা পাঠ যত কিছু ধর্মপথ অন্য কোনোটাই নহে যোগ্য এরূপ দেখিতে যদ্যপি সে অবতীর্ণ আমি পৃথিবীতে। অর্থাৎ এই শ্লোকের অর্থ হচ্ছে, বোঝা গেল ভগবান অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন, সেই রূপ দেখে অর্জুন প্রসন্ন হলেন না, পক্ষান্তরে তার ভয়ের উদয় হল। তখন ভগবান তার চতুর্ভুজ রূপ পরিগ্রহ করে তারপরে তার দ্বিভুজ রূপ প্রদর্শন করলেন অর্জুনকে। এখানে আমি একটু আগের কয়েকটা শ্লোকের ফিরে যাচ্ছি। এর
36 শ্লোক থেকে অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এ সমস্তই যুক্তিযুক্ত। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম। হে অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। এইভাবে অর্জুন তারপর আক্ষেপ করে বলছেন, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তারপরে অর্জুন বলছেন যে তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো আমি দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মনে ভয় ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। এইভাবে অর্জুন যখন ভগবানের কাছে অনুরোধ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রার্থনা অনুসারে বা অর্জুনের নির্দেশ অনুসারে অর্জুনের অনুরোধ অনুসারে তিনি প্রথমে তার চতুর্ভুজ রূপ পরিগ্রহ করলেন এবং তারপরে তিনি তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দেখালেন। দেখিয়ে এই শ্লোকে ভগবান বলছেন যে তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। অর্থাৎ বিভিন্ন যে পুণ্য কর্ম বা যাগ, যজ্ঞ, তপস্যা ইত্যাদির দ্বারা ভগবানকে
ভগবানের এই অন্তরঙ্গ রূপটিকে দর্শন করা যায় না। সে কথায় সেই সম্বন্ধে তার পরবর্তী শ্লোকে ভগবান বিশ্লেষণ করে কি বলছেন, তিনি বলছেন যে ভক্তেয়া তু অনন্যয়া শক্য অহম এবং বিধর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপঃ। অর্থাৎ হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। অর্থাৎ ভক্তির দ্বারাই ভক্ত ভগবানকে দর্শন করতে পারে। ভক্তা তু অনন্যয়া শক্য, যে ভগবানের সাধারণত ভগবানের প্রকাশ তিন ভাবে হয়, বা পরম তত্ত্বের প্রকাশ তিন রূপে হয়। ব্রহ্মরূপে, ব্রহ্মজ্যোতি, পরমাত্মা এবং ভগবান, এই তিন ভাবে পরম তত্ত্বকে জানা যায়। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দটি। যে পরম তত্ত্ব কে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন রূপে দর্শন করা যায়। সে সম্পর্কে বলা হচ্ছে যে জ্ঞানের দ্বারা সেই পরম তত্ত্বকে ব্রহ্মরূপে, ব্রহ্মজ্যোতিরূপে দর্শন হয়। যোগের মাধ্যমে যখন সিদ্ধি লাভ হয় বা সমাধি লাভ হয়, তখন তাকে পরমাত্মা রূপে দর্শন হয়। এবং ভক্তির মাধ্যমে যখন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তার মাধ্যমে তাকে ভগবান রূপে দর্শন হয়। তো এই যে তিনটি প্রকাশ, তার মধ্যে ভগবত প্রকাশ, তার যে স্বরূপের, তার যে স্বয়ং রূপ, সেই রূপে যে দর্শন, সেইটি হচ্ছে সর্বোত্তম বা ভগবানের সবচাইতে ঘনিষ্ঠতম প্রকাশ। জীব যখন ভগবানের সঙ্গে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্কিত হয়, তখন তার সবিশেষ রূপ দর্শন হয়। ব্রহ্মজ্যোতি যে দর্শন বা ব্রহ্ম উপলব্ধি, সেটি তার নির্বিশেষ রূপ। নির্বিশেষ মানে সেই রূপে তার কোনো রূপ নেই, বা সেই প্রকাশে তার রূপ নেই, তিনি সেই প্রকাশে নিরাকার। কিন্তু এই যে নিরাকার রূপে যে ভগবানকে দর্শন, সেটি তার পূর্ণ দর্শন নয়, সেটি তার আংশিক দর্শন। যেমন সে সম্বন্ধে বলা হচ্ছে, যেমন সূর্যের কিরণ। সূর্যের কিরণ সূর্যের একটা প্রকাশ, কিরণটাই সূর্য নয়। তেমনি ব্রহ্মজ্যোতি ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা, সেটি ভগবানের আংশিক প্রকাশ। তার স্বরূপেই তিনি হচ্ছেন ভগবান। এখন ভক্তির মাধ্যমেই কেবল তার সেই রূপে দর্শন করা যায়। তাই ভগবান বারবার সেই কথাই বলছেন। তিনি বলছেন যে ভক্তা, এই পরবর্তী শ্লোকটিতেই তিনি বলছেন যে ভক্তেয়া তু অনন্যয়া শক্য। ভক্তেয়া মানে ভক্তির দ্বারা। অনন্যয়া শব্দটির
বিশ্লেষণ করে বলা হচ্ছে যে অনন্য, অন্য, তার মানে কোন রকম ভেজাল তাতে নেই, একেবারে খাঁটি বস্তুটি। সেই খাঁটি বস্তুটি কি, অনন্য বস্তুটি কি, অনন্য ভক্তিটি কি? যে ভক্তি কর্ম এবং জ্ঞানের আবরণ থেকে মুক্ত। জ্ঞান ও কর্মাদ অনাবৃতম, জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত যে ভক্তি, সেইটি হচ্ছে শুদ্ধ ভক্তি। এবং সেই শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানের সঙ্গে যখন নিবিড় প্রেমের সম্পর্কে প্রতিষ্ঠা হয়, তার মাধ্যমে, সেই ভক্তির মাধ্যমে ভগবানকে তার স্বরূপে দর্শন করা যায়। যে ভক্তির যে ভেজাল, কন্টামিনেশন, সেটা কি? সেটা হচ্ছে জ্ঞান এবং কর্ম। আপাত দৃষ্টিতে জ্ঞান এবং কর্ম এই দুটিকে পারমার্থিক ক্রিয়া বলে মনে হতে পারে বা মনে হয়, যে জ্ঞানযোগী, কর্মযোগী, আপাত দৃষ্টিতে এদেরও মনে হয় যে এরা আধ্যাত্মিক স্তরে রয়েছে বা আধ্যাত্মিক স্তরে আচরণ করছে। কিন্তু যখন শুদ্ধ ভক্তির বিচার হয়, শুদ্ধ ভক্তির ক্ষেত্রে সেই জ্ঞান এবং কর্ম হচ্ছে দুটি আবরণ। শুদ্ধ ভক্তির আবরণ ভক্তিকে আবৃত করে রাখছে, জ্ঞান এবং কর্ম। তাই চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, বেদের যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড, এইটি হচ্ছে দুটি বিষের ভাণ্ড। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষেরও ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। এইভাবে কর্ম এবং জ্ঞানকে নিরস্ত করা হয়েছে। ক্লাসে জব করুন, দুটো জিনিস একসঙ্গে করা যায়? কোনটা শুনছো, ক্লাস শুনছো না জব শুনছো? দুটোই, এক কানে ক্লাস এক কানে জব। যেটা করবে নিষ্ঠাভরে করবে। সুতরাং কর্ম এবং জ্ঞান আপাত দৃষ্টিতে পারমার্থিক বা আধ্যাত্মিক ক্রিয়া বলে মনে হলেও প্রকৃতপক্ষে সেটি তা নয়। বড় জোর এটি দুটি স্তর বা সোপান। সিঁড়ির স্তর রয়েছে। সে বেদে সেই স্তরে স্তরে উন্নীত করা হচ্ছে। যেমন প্রথমে কর্মকাণ্ড, যখন ভোগ বাসনা রয়েছে, সেই ভোগ বাসনাগুলি চরিতার্থ করার জন্য কর্মকাণ্ড। কিন্তু সেই কর্মকাণ্ডটি বেদের প্রকৃত লক্ষ্য নয়। এটি আমাদের যে হৃদয়ে যে জঞ্জালগুলি রয়েছে, সেই জঞ্জালগুলি পরিষ্কার করার বা জঞ্জালগুলি থেকে মুক্ত হওয়ার একটা পন্থা। ভোগ বাসনা রয়েছে, কিন্তু ভোগ বাসনা থাকলে কি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যাবে? যাবে না। কিন্তু অন্তত ভোগ বাসনাগুলি থেকে চরিতার্থ করে সেই স্তরটাকে অতিক্রম করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে, যদি ভোগ বাসনা থাকে তাহলে এইভাবে সেই ভোগ বাসনাগুলিকে চরিতার্থ কর। তারপরে সেই ভোগ বাসনা স্তর যখন অতিক্রম হচ্ছে, তখন কি হচ্ছে? কর্মের স্তর অতিক্রম করে জ্ঞানের স্তর। কর্মের স্তরে আসছে ভক্তি বা ভোগ।
আর তারপরে কর্মস্তর যখন অতিক্রম হচ্ছে, হয়ে যখন জ্ঞানের স্তরে আসছে, তখন কি? মুক্তি। ভুক্তি এবং মুক্তি, অর্থাৎ জড় জগৎ থেকে ভোগ, আর তারপরে যখন বোঝা যাচ্ছে যে জড় জগৎটা দুঃখের জায়গা, এখানে জড় জগতে ভোগের যতই আমরা চেষ্টা করি না কেন আমাদের ভোগ হয় না, যেটা লাভ হয় সেটা হচ্ছে দুর্ভোগ। আমরা সুখ ভোগের জন্য চেষ্টা করছি, কিন্তু পরিণামে কি লাভ হচ্ছে? দুঃখ আসছে। এই স্তরটি যখন, এই উপলব্ধিটি যখন মানুষ করে, তখন সে তার প্রাথমিক চিন্তাটি কিরকম? যে এই জগৎ থেকে আমরা বেরিয়ে যাব। এই দুঃখের আলয় স্বরূপ যে এই জড়জগৎ, এই জড়জগৎ থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। সেইটি হচ্ছে মুক্তি স্তর। ভুক্তি, ভুক্তির পরে মুক্তি। কিন্তু ভুক্তি এবং মুক্তি দুটোই ভুল পথ। যে ভোগ করাটা যেমন ভুল, আবার এই ভোগের আর দুঃখ ভোগের উপায়, দুঃখ ভোগের জগৎটি থেকে মুক্ত হওয়ার পথটিও ঠিক তেমনই ভুল। এই সম্বন্ধে শাস্ত্রে একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে কারাগারে কেউ দণ্ডভোগ করছে। এখন কারাগার থেকে তখন ও যদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কারাগারের পাঁচিল টপকে বা কারাগারের থেকে সুড়ঙ্গ কেটে যদি সে বেরোয়, তাহলে কি সে তার প্রকৃতপক্ষে কারাগার থেকে মুক্তি হচ্ছে তার? না। বরং কি হচ্ছে, কারাগার থেকে এইভাবে পালিয়ে যাওয়ার ফলে তার কি হলো? পুলিশেরা তার পেছনে ধাওয়া করবে। তারপরে যখন বাইরে আছে, কারাগার থেকে বেরোলো ঠিকই, কিন্তু তাকে কি করতে হচ্ছে? নানা জায়গায় লুকিয়ে থাকতে হচ্ছে। কেন? পুলিশ এসে ধরবে ওকে, তাই না? আর যখন পুলিশ এসে ধরবে তখন তার দণ্ডের মেয়াদটা আরো বেড়ে যাবে। অতএব যে মুক্তিটি ওই জোর করে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার, পালিয়ে যাওয়ার একটা উপায় স্বরূপ। কিন্তু প্রকৃতপক্ষে কি, কারাগার থেকে প্রকৃতপক্ষে মুক্তির লাভের উপায়টি কিরকম? সেটি হচ্ছে যে কারাগারে বন্ধন বা কারাগারে দুঃখ ভোগের কারণটি কি? কেন মানুষ কারাগারে গিয়ে দুঃখ ভোগ করে? কারাগারে কেন দুঃখ ভোগ করে? দুঃখ ভোগ করার কারণটি কি? দুঃখ ভোগ করার কারণ হচ্ছে অপরাধ। অপরাধের কারণটি কি? রাজার আইন অমান্য করা। সে যদি, কেউ যদি প্রকৃতপক্ষে কারাগার থেকে বেরোতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে রাজার কাছে তার অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করতে হবে, তাই না? সেটি কি কারাগার থেকে বেরোবার প্রকৃষ্ট পন্থা নয়? কেউ কয়েদি যদি রাজার কাছে, যে দণ্ডভোগ করছে কারাগারে, সে যদি রাজার কাছে আবেদন করে যে আমি আমার অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, তখন রাজা কি করবে? রাজা তখন তাকে কারাগার থেকে মুক্ত করে দিতে পারবে। এইভাবে যখন সে কারাগার থেকে বেরিয়ে আসে, তখন সে কারাগারের বন্ধন থেকে প্রকৃত রূপে মুক্ত হয়। পালিয়ে গিয়ে কারাগার থেকে মুক্তি লাভ হয় না। এখন জ্ঞানকাণ্ডের যে মুক্তি, তথাকথিত মুক্তি, যে পন্থাটি, সেটি এভাবে কারাগার থেকে পালিয়ে যাওয়ার জন্য মতই। তাই জন্য বলা হচ্ছে যে কর্ম এবং জ্ঞান এই দুটি পরিত্যাজ্য। সেই সূত্রে কি বলা হচ্ছে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। ভুক্তিকামী অর্থাৎ যারা জড়জগৎকে ভোগ করতে চায়, মুক্তিকামী যারা
জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়। আর সিদ্ধিকামী যারা যোগের মাধ্যমে অষ্টসিদ্ধি লাভের চেষ্টা করে তারা সকলেই অশান্ত, কেননা তারা নিষ্কাম নয়। কৃষ্ণ ভক্তই কেবল নিষ্কাম। কেন? কেননা কৃষ্ণ ভক্ত জানেন যে তিনি কৃষ্ণের শরণাগত হয়েছেন, অতএব শ্রীকৃষ্ণই সর্বদা তাকে তার রক্ষণাবেক্ষণ করবে। যেমন একটি শিশুকে তার মা বাবা সর্বদা পালন করে এবং শিশুর কোনো রকম কিছু দুশ্চিন্তা করতে হয় না, ঠিক তেমনি ভগবত ভক্ত ভগবানের শরণাগত হয়ে থেকে ভগবানের উপর নির্ভর করে থাকে এবং ভগবান সর্বদাই ভক্তের রক্ষণাবেক্ষণ করে। অতএব প্রকৃতপক্ষে ভক্তকে না, যিনি সর্বান্তকরণে সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়েছেন, সেইটি হচ্ছে ভক্তের লক্ষণ। ভগবানের শরণাগত মানে মারবি রাখবি যে ইচ্ছা তোহারা। ভগবানের শরণাগত, ভগবানের উপর নির্ভর করে থাকা অর্থটি কি? যে ভগবান যা করবেন ঠিক সেটাই আমার মঙ্গলের জন্য, এই বিচার করে আমি নিশ্চিন্ত হয়ে তার উপর নির্ভর করে থাকব। এখন ভক্তির প্রাথমিক স্তর বা প্রথম স্তরটি হচ্ছে শরণাগতি, ভগবানের শরণাগত হয়ে থাকা। আর শরণাগতির মানে হচ্ছে যে ভগবান যা করবেন আমি সেটাই মেনে নেব। যেমন একটি শিশু, সে কি বিচার করে মা বাবা যে তাকে যেভাবে দেখছে বা রক্ষণাবেক্ষণ করছে, একটা শিশুর কি কোনো রকম ওর ওপরে কোনো রকম প্রতিবাদ বা আবেদন থাকে না? শিশু সম্পূর্ণরূপে তার পিতামাতার উপরে নির্ভরশীল। ঠিক তেমনি ভক্ত সর্বান্তকরণে এবং সর্বতোভাবে ভগবানের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হচ্ছে, ভগবানের উপর কি নির্ভর করা যায়? ভগবানের উপর নির্ভর করা যায়? তারও আগে প্রশ্ন আসছে, ভগবান কি আছে? প্রথম কথাই হচ্ছে এটি, এই বিশ্বাসটি যদি না থাকে যে ভগবান আছেন, তাহলে তো ভগবানের উপর নির্ভর করা বা ভগবানের উপরকে বিশ্বাস করা, ভগবানের শরণাগত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন আমরা যদি বিচার করে দেখি ভগবান আছেন কি না, তাহলে কি দেখা যায়? আমরা এটা বিচার করে দেখতে পারি এইভাবে যে পৃথিবীর আকৃতিটা কিরকম, পৃথিবীটা কেমন? গোলাকার। পৃথিবীটা গোলাকার। আর আমরা কোথায় আছি? পৃথিবীর ভেতরে আছি না ওপরে আছি? পৃথিবীর ওপরে আছি। তাহলে পৃথিবীটা গোলাকার, পৃথিবীর ওপরে আমরা রয়েছি। আর পৃথিবীটাকে স্থির হয়ে আছে, না পৃথিবীটা ঘুরছে? কেবল ঘুরছেই না, প্রচন্ড গতিতে ঘুরছে, প্রায় 1000 কিলোমিটার গতিতে ঘুরছে। তাহলে বিচার করে দেখো, একটা গোলাকার পৃথিবী, তার ওপরে আমরা রয়েছি, সেই পৃথিবীটি প্রচন্ড গতিতে ঘুরছে। তাহলে কিরকম একটা গোলাকার বস্তুর ওপরে কোনো কিছু থাকে আর সেটা যদি ঘোরে, তাহলে কি অবস্থা হয় তার? যে জিনিসগুলি তার ওপরে রয়েছে ছিটকে পড়ে যাবে। তাহলে সেই বিচারে আমাদেরকে ছিটকে পড়ে যাওয়ার কথা নয়? কিন্তু আমরা ছিটকে পড়ছি না কেন? গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি। এখন এই যে মাধ্যাকর্ষণ শক্তিটি যেটা আমাদের সকলকে ধরে রেখেছে পৃথিবী পৃষ্ঠে, সেটা কি কেউ তৈরি করেছে? সেটা কেউ করেছে না আপনা থেকেই হয়ে গেছে? কে করেছে?
এই আয়োজনটি কে করেছে? তাহলে ভগবান আছেন? আচ্ছা, আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটি কি? হ্যাঁ, অক্সিজেন। আচ্ছা, আমরা অক্সিজেন গ্রহণ করছি আর কি ছাড়ছি? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। ওকে, আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। তো এইটা যদি আমরা যদি অক্সিজেন নিতে থাকতাম আর কার্বন ডাই অক্সাইড ছাড়তে থাকতাম, তাহলে এক সময় সমস্ত বাতাবরণ কার্বন ডাই অক্সাইডে ভরে যেত আর কোনো অক্সিজেন থাকতো না, তাই নয় কি? কিন্তু সেটা কি হচ্ছে? আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে? হচ্ছে না কেন? হ্যাঁ, ভেরি গুড। গাছপালা রয়েছে। হ্যাঁ, গাছপালাগুলি কি করছে? কে উত্তরটা দিচ্ছিল এখানে? তুমি দাঁড়িয়ে বলো। হ্যাঁ, আচ্ছা, কার্বন ডাই অক্সাইডটা নিয়ে গাছপালাগুলি কি ছাড়ছে? অক্সিজেন ছাড়ছে। হ্যাঁ, তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি আর গাছপালাগুলো কার্বন ডাই অক্সাইড গুলো নিয়ে অক্সিজেন ছাড়ছে। হ্যাঁ, তাহলে এই আয়োজনটা কেউ করেছে? কে করেছে? ভগবান। তা ভগবান আছে? ভেরি গুড। কি নাম তোমার? হ্যাঁ, অস্মিতা রায়। ভেরি গুড অস্মিতা, থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে ধরো আমাদের খাবারটা কি আছে? আমরা কি খাই? শাক সবজি ফলমূল, তাই না? ধরো একটা ফল খেলাম, ফলের মধ্যে বীজ রয়েছে। সেই বীজের মধ্যে একটা গাছ রয়েছে, আছে কি? সেই গাছে অসংখ্য ফল রয়েছে, সেই ফলগুলির মধ্যে অসংখ্য বীজ রয়েছে, সেই বীজগুলির মধ্যে এক একটা গাছ রয়েছে, সেই গাছগুলিতে অসংখ্য ফল রয়েছে। তো এই আয়োজনটি কে করেছে? ভগবান করেছে। ভগবান আছেন? তাহলে ভগবানকে মানাটাকে খুব একটা কঠিন কাজ? ভগবানকে মানাটা কি কঠিন? কঠিন নয়, তবে একটু বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। বুদ্ধি দিয়ে বিচার করলে অনায়াসে উপলব্ধি করা যায় যে ভগবান আছে। লোকে অনেকে বলে আমি চোখে ভগবানকে দেখছি না, আমি যেহেতু ভগবানকে দেখতে পাই না চোখ দিয়ে, তাই ভগবান আমি বিশ্বাস করি না। কিন্তু আমাদের চোখ দিয়ে আমরা কি দেখতে পাই? কেবল জড় বস্তুগুলি দেখতে পাই, তাই নয় কি? কিন্তু ভগবান কি জড়? না, তিনি চিন্ময়। অতএব জড় চক্ষু দিয়ে চিন্ময় বস্তুকে তো দেখা যাবে না। আর কেবল জড় চক্ষু দিয়ে যে চিন্ময় বস্তুই দেখা যায় না তা নয়, জড় চক্ষু দিয়ে জড় বস্তুও দেখা যায় না। যেমন বিচার করে দেখো, আমরা কি দেখতে পাই? 5টি উপাদান রয়েছে, তাই না? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। তাহলে আমরা চোখ দিয়ে আমরা মাটিটা দেখতে পাচ্ছি বা কঠিন পদার্থটা দেখতে পাচ্ছি। আমরা চোখ দিয়ে তরল পদার্থগুলিও দেখতে পাচ্ছি। আমরা চোখ দিয়ে আগুনও দেখতে পাচ্ছি। মাটি, জল, বায়ু, মাটি, জল, আগুন। কিন্তু তারপরে যে বায়ু আছে, বায়ুটা চোখ দিয়ে দেখা যায়? কিন্তু অনুভব করা যায়। যখন বায়ুটা বয় তখন তার অনুভূতি হয়। তো চোখ দিয়ে না দেখলেও তার উপস্থিতিটা অনুভব করা যায়। কিন্তু আকাশটাকে না চোখ দিয়ে দেখা যায়, না অন্য কোনো ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়।
আচ্ছা, আকাশের ঊর্ধ্বে রয়েছে মন। মনটা চোখ দিয়ে দেখা যায়? আমরা তো চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু মন আছে বলে একটা বস্তু রয়েছে। হ্যাঁ, কিভাবে আমরা বুঝতে স্বীকার করছি যে আছে? আমরা মনের ক্রিয়াটা আমরা অনুভব করতে পারি। তেমনি মন, মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি, বুদ্ধির ঊর্ধ্বে অহংকার, অহংকারের ঊর্ধ্বে রয়েছে আত্মা। সেই আত্মাকে দেখা যায় চোখ দিয়ে, কিন্তু আত্মা কি আছে? হ্যাঁ, চোখ দিয়ে না দেখা গেলেও তার উপস্থিতিতে অনুভব করা যায়। সেই উপস্থিতি অনুভব করার জন্য বুদ্ধিবৃত্তির দরকার। বুদ্ধি দিয়ে কেবল এটাকে অনুভব করা যায়। ঠিক তেমনি ভগবানের উপস্থিতিটিও বুদ্ধি দিয়ে আমরা অনুভব করতে পারি, এবং চরমে শাস্ত্রের মাধ্যমে আমরা তাকে জানতে পারি। এই যে ভগবত গীতা, এই গীতা কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কি কতগুলো মন গড়া কথা বলেছেন, না তিনি সত্যি কথা বলছেন? তাহলে ভগবত গীতা যদি আমরা পড়ি, তাহলে অনায়াসে আমরা বুঝতে পারি ভগবান কে এবং কিভাবে তাকে জানা যায়। অতএব ভগবত তত্ত্বজ্ঞান একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায়, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে ভক্তি। এবং সেই ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়, সে কথা ভগবান বারবার গীতাতে বলছেন। ভক্তা মাম অভিজানাতি, ভক্তা অনন্যয়া শক্য ইত্যাদি। ভগবান তারপর কি বলছেন? ভক্ত সীমে সখা চেতি, যেহেতু তুমি আমার ভক্ত এবং তুমি আমার বন্ধু, তাই তোমার কাছে এই রহস্যটিকে আমি উদ্ঘাটন করছি। অতএব ভগবানকে যদি কেউ জানতে চায়, তাহলে ভক্তির মাধ্যমে কেবল তাকে জানতে হবে, অন্য কোনো উপায়ের দ্বারা তাকে জানা সম্ভব নয়। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ভক্তি আসে ভগবানের ভক্তের সঙ্গ করার ফলে। ভক্তির ক্রমবিকাশ এইভাবে বলা হচ্ছে যে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। প্রথমে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস যে ভগবান যে আছেন, এই বিশ্বাসটি রাখা, এবং ভগবানের ভক্তি করলে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এখন এই বিশ্বাসটি যখন আসে, তখন সাধু সঙ্গ, অর্থাৎ যারা ভগবত ভক্ত, যারা ভগবানের ভক্ত, তাদের সঙ্গ করতে হয়। এবং এই ভগবানের ভক্তের সাধু সঙ্গের ফলে ক্রমশ ভগবত ভক্তির উন্মেষ হয়। তারপরে আছে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি। এইভাবে ভক্তির ক্রমবিকাশ। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, শ্রদ্ধা থেকেই ভক্তি শুরু হয়, তারপরে ক্রমশ যে বিভিন্ন স্তর, শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তার ফলে অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এইভাবে ভক্তির ক্রমবিকাশ। যেমন কোনো কিছু শিখতে হলে কি করতে হয়? আপনি কি করেন? ব্যবসা। আচ্ছা, তো আপনি পড়াশুনো কত দূর করেছেন? গ্র্যাজুয়েট। কোন সাবজেক্টে? কমার্স। আচ্ছা, কমার্সে কোনো বিশেষ ধারা ছিল? অ্যাকাউন্টেন্সি? অ্যাকাউন্টেন্সি।
আচ্ছা, অ্যাকাউন্টেন্সিটাকে নিজে নিজে শিখেছেন? কলেজে গিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক তেমনি ভক্তির ব্যাপারটা ওই ভক্তির কলেজে গিয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ ভক্তর কাছে শিখতে হবে কিভাবে ভক্ত হতে। যেমন একজন অ্যাকাউন্টেন্সির যিনি মাস্টার, তার কাছে গিয়ে আপনি অ্যাকাউন্টেন্সি শিক্ষা লাভ করেছেন। কোনো বিষয় যখন আমরা শিক্ষা লাভ করতে চাই, তখন সেই বিষয়ে যিনি পারদর্শী তার কাছেই বিষয়টি শিক্ষা লাভ করতে হয়। তেমনি ভগবত ভক্তি যদি আমরা লাভ করতে চাই, তাহলে এই বিষয়ে যারা পারদর্শী তাদের কাছে শিক্ষাটি লাভ করতে হবে। তাই বলা হচ্ছে সাধু সঙ্গ, সাধুদের সঙ্গ করতে হবে। আপনি ভগবত গীতা পড়েছেন? কিছু কিছু। ওই কিছু কিছু পড়লে হবে না, স্কুলে গিয়ে পড়তে হবে বা কলেজে গিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন কিছু কিছু পড়ে অ্যাকাউন্টেন্ট হওয়া যায়? যায় না। আপনার কি সাবজেক্ট কি? কেমিস্ট্রি। ভেরি গুড। কেমিস্ট্রি কি কিছু কিছু করে করেছেন? তাই না? দেখুন, ভগবত গীতা যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি পড়েন, তাহলে দেখবেন ভগবান কর্মের যে কথাটি বলছেন, তিনি বলছেন কর্ম করতে, কিন্তু কর্মটি কি উদ্দেশ্য নিয়ে করতে? ভগবানের উদ্দেশ্য নিয়ে করতে, ভগবানের জন্য করতে। গীতায় তিনি বলছেন যে যৎ করসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ মদর্পণম। অর্থাৎ অর্জুন, তুমি যেটা করো, যৎ করসি, তুমি যেটা করো, যদস্নাসি, যেটা তুমি খাও, যৎ জুহসি, যজ্ঞে তুমি যেটা অর্পণ করো, দদাসি যৎ, যেটা তুমি দান করো, যৎ তপস্যসি, এবং যে তপস্যা তুমি করো, তৎপুরুষ মদর্পণম, তুমি সেগুলি আমাকে অর্পণ করো। এখন কর্ম তিন রকমের হয়: অকর্ম, বিকর্ম আর কর্ম। এখানে বিকর্ম মানে যেই কর্মটি বিপরীত কর্ম, মানে যেই কর্মটি আমাকে বন্ধনে আবদ্ধ করে রাখে, সেটা হচ্ছে বিকর্ম। সেই বিকর্মটি কি? যে নিজের সুখ ভোগের জন্য যে কর্ম, যে কাজটা আমার নিজের জন্য আমি করছি, সেটা হচ্ছে বিকর্ম। কর্মটা যেন আমরা ভগবানের জন্য করি। কেন কর্ম না করে কেউ এক নিমেষের জন্য থাকতে পারে না। এটি সম্পাদনের জন্য যে কর্ম, সেই কর্মটি আমাদের কর্মের বন্ধন থেকে মুক্ত করে। এর সম্বন্ধে এইভাবে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে আপনি যদি নিজের জন্য কিছু করেন, তার ফলটা আপনাকে ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি কারো হয়ে কোনো কর্ম করেন, তো যার জন্য সেই কর্মটি করছেন তার ফলের ভাগতে তিনি নেবেন। এখন ভগবানের জন্য যখন আমরা কর্ম করি, তখন সেই কর্মের ফলটি ভগবান গ্রহণ করেন। এবং তার ফলে আমরা এই কর্মের ফল থেকে মুক্ত হয়ে যাই। এবং পক্ষান্তরে যেহেতু আমরা ভগবানের জন্য করছি, ভগবান সেই স্বীকৃতিটি দান করেন, করে আমাদেরকে তার কাছে টেনে নেন।
এবং সেই ভগবানের জন্য যে কর্ম, সেইটি হচ্ছে ভক্তি। কর্ম না করার কথা বলা হচ্ছে না, যে কর্ম করতে হচ্ছে, কিন্তু সেই কর্মটা যেন আমরা ভগবানের জন্য করি। কেন কর্ম না করে কেউ এক নিমেষের জন্য থাকতে পারে না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত। নহি কশ্চিৎ ক্ষণম অপি, ক্ষণম অপি মানে এক ক্ষণিকের জন্য। নহি কশ্চিৎ জাতু কর্মণি অকর্মকৃত। কর্ম না করে আমরা ক্ষণিকের জন্য কর্ম না করে থাকতে পারি না। কর্ম আমাদের সবসময় করতে হচ্ছে। হ্যাঁ, যেমন সক্রিয়ভাবে আমরা কর্ম না করলেও আমাদের মনে আমাদের কর্ম হচ্ছে, তাই না? এক জায়গায় হয়তো কেউ বসে আছে, শরীরটা কাজ করছে না, কিন্তু তার মনটা কাজ করছে। অথবা সে ঘুমিয়ে আছে, নিদ্রিত হয়ে আছে, কিন্তু কি হচ্ছে, তার নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, হ্যাঁ, ফুসফুস কাজ করছে, হৃদয় কাজ করছে, তার পাকস্থলী কাজ করছে। হ্যাঁ, এইভাবে কর্ম সর্বক্ষণই হয়ে যাচ্ছে। কর্ম না করে আমরা নিমেষের জন্য থাকতে পারি না। কিন্তু কথাটি হচ্ছে, যে কর্মটি আমরা করছি তার সব যদি আমরা ভগবানের উদ্দেশ্যে করি, তাহলে সেই কর্মটি আমাদের কর্মের বন্ধনের মোচনের কারণ হয়ে দাঁড়াবে। বোঝা গেল? হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হলে ভগবানের প্রতিনিধির শরণাগত হতে হবে। হ্যাঁ, যেমন ধরুন আপনি কোন কাজ করেন না ব্যবসা করেন, চাকরি করেন, কোন কোম্পানিতে চাকরি করেন? আচ্ছা আচ্ছা, তো সেই কোম্পানির যখন আপনি চাকরিটি নিলেন, কিভাবে চাকরিটি নিলেন? কোম্পানির প্রতিনিধির কাছ হয়ে তো গেলেন, মানে কোম্পানি ম্যানেজার কিংবা কোম্পানির ব্রাঞ্চ। হ্যাঁ, এবং তারা আপনাকে এনগেজ করলো। হ্যাঁ, আপনি নিজে নিজে তো সেটা করতে পারছেন না, তাই না? কারো মানে সেই কোম্পানির যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আপনাকে সেই কর্মে যুক্ত হতে হলো। ঠিক তেমনি আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হতে চাই, তাহলে ভগবানের যে প্রতিনিধি তার মাধ্যমে যুক্ত হতে হবে। এবং ভগবানের প্রতিনিধিকে, ভগবানের প্রতিনিধি হচ্ছেন ভগবত ভক্ত। ভগবানের যিনি ভক্ত তিনি ভগবানের প্রতিনিধি, এবং সেই প্রতিনিধির মাধ্যমে ভগবানের সেবা করতে হয়। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু সখী বৃন্দ কি জয়। এবং যেমন আপনি যখন কাজে যোগ দিলেন তখন আপনাকে অফিসে যেতে হলো। হ্যাঁ, এখন ভগবানের সেরকমই অফিস হচ্ছে মন্দির। হ্যাঁ, তো আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হতে চাই, তাহলে ভগবানের প্রতিনিধির মাধ্যমে ভগবানের মন্দিরের সঙ্গে যুক্ত থেকে আমাদের ভগবানের উদ্দেশ্যে সেবা করতে হয়। অথবা আপনি আপনার নিজের বাড়িতেও ভগবানের মন্দির বানাতে পারেন, বানিয়ে সেখানে ভগবানের সেবা করতে পারেন। তবে সাধারণত ভগবানের প্রতিনিধি যে ভক্ত, তার মাধ্যমে সেই সেবাটি করতে হয়। কেন আমরা নিজেরা তো জানতে পারবো না ভগবান কি করলে প্রসন্ন হবেন। হ্যাঁ, কিন্তু ভগবানের যিনি প্রতিনিধি তিনি জানেন ভগবানের কি সেবাটি করতে হবে, এবং তখন তিনি আমাদেরকে সেই নির্দেশ দেন। এবং ভগবানের সেই প্রতিনিধি হচ্ছেন শ্রী গুরুদেব। এবং অর্থাৎ ভক্তের মাধ্যমে ভক্তি লাভ করতে হয়। আপনি এই সেবাতেও যুক্ত হন, আপনার আর নতুন চাকরি একটা নিয়ে নিন, পুরনো চাকরিটাও থাকুক, সেই সঙ্গে আরেকটা নতুন চাকরি আপনি গ্রহণ করতে পারেন। এবং এই চাকরির যে ফল, এই চাকরির মানুষ কেন সেবা করে বা চাকরি করে? তার বিনিময়ে কিছু পাওয়ার জন্য। এখন এই ভগবানের সেবার ফলে যে জিনিসটি পাওয়া যায় সেটা একটা অমূল্য সম্পদ।
তার ফলে আমরা কেবল এই জড় জগতেই আমরা তার ফলটির ভোগ করি না, আমরা এই জড় জগতের ঊর্ধ্বে যে চিন্ময় জগৎ রয়েছে সেখানেও আমরা তার ফলটি লাভ করি। এবং এই জীবনেই কেবল আমরা সেই ফলটি লাভ করি না, এই জীবনের পরেও আমরা তার ফলটি লাভ করি। সুতরাং এরকম একটি অপূর্ব সুযোগ কেন আমরা অবহেলা করব? ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। গৌর প্রেমানন্দে। হরি হরি বল।